তো সো গাইস, আজকে মাঝবেলা কিন্তু আমাদের বাড়িতে এসে আমাকে ডাকাডাকি করছিল। তারপরে কিন্তু ডেকে আমাকে 500-র মতন মাছ দিল, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে যেটা আমি করলাম সেটা হচ্ছে একেবারে চমৎকার একটা ঘটনা, ঠিক আছে। তারপর কি হলো বলো তো, মাছগুলো কিন্তু আমি নিয়েও নিলাম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবার অলরেডি কিন্তু আমি বানিয়ে নেবো, কিসের জন্য, চলো বানিয়ে নেই, ঠিক আছে। বানিয়ে নেওয়ার পর তারপর যেটা কী করলাম চলো দেখানো যাক। সেটাকে ভালো করে ধুয়ে, মাছটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু হলুদ লবণ মাখিয়ে কিন্তু আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম, ঠিক আছে। তারপর যেটা করলাম সেইটা কিন্তু আমার নতুন বাড়িতে চলে গেলাম, ঠিক আছে। সেই বাড়িতে কিন্তু দেখতেই পাচ্ছ পুঁই শাকের গাছ হয়েছে, ঠিক আছে। সেই গাছ থেকে কিন্তু আমি পুঁই শাক প্রথমে কেটে নেব, ঠিক আছে। তারপর যেটা করব সেটা তো আরও মানে কি বলবো, একটা জনপ্রিয় রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শেয়ার করার জন্য কিন্তু আমাকে কিন্তু আগে বাটনাতে বেটে নিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু জিরে আর শুকনো লঙ্কা এটাকে মিক্স করে বেটে নিচ্ছি ভালো করে, যেহেতু মিক্সারে করলাম না, আমি পাটাতেই করে নিচ্ছি। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে তেল গরম করতে দিয়েছিলাম, সেই তেল কিন্তু গরম হয়ে গেছে। অলরেডি কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম, ঠিক আছে। তারপরে যেটা করছি, ফ্রাই তো হয়ে গেল দেখতেই পাচ্ছ, আমি লাল লাল করে কিন্তু ফ্রাই করে নিলাম, ঠিক আছে। এবার যেটা করব সেটা হচ্ছে একেবারে একটা হাসির গল্প, ঠিক আছে। এই দেখো, একেবারে এটাকে কিন্তু একেবারে আমি মিক্স করে নিলাম। এখানে নিয়েছি আমি আলু, মিষ্টি কুমড়া আর আমার গাছের পুঁই শাক, ঠিক আছে। সেগুলো দিয়ে কিন্তু মিক্স করে ভালো করে কষিয়ে সেইখানে দিয়েছি আমি বাটা মশলাটা। সেই বাটা মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম, ঠিক আছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি যেটা করব সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে পাবে, ঠিক আছে। এখনও পাওনি তো যাই হোক না কেন, এবার কিন্তু আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কত নর্মালভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই নর্মালভাবে দিয়ে দিলাম। তারপর কিন্তু ঝোলটা কিন্তু অলরেডি মানে রেডি হয়ে গেল, ঠিক আছে। আমি কিন্তু চেখে দেখেছিলাম, ঝোলটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, খেতে খুবই টেস্টি হয়েছে, ঠিক আছে। আমার ইটিং চ্যালেঞ্জ করতে করতে বন্ধুরা ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে বলবো না, না না বলবো বলবো, ঠিক আছে। এবার কিন্তু দেখতেই পাচ্ছ আমি মিনিকেট চালের ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে পুঁই, মিষ্টি কুমড়ো এবং চিংড়ি মাছ এবং আলু দিয়ে কিন্তু একটা, যাকে বাংলা ভাষায় বলছে কি বলে তো, বেঙ্গলিতে কি বলছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি হাসবই না বলবো, ঠিক আছে। বেঙ্গলিতে বলছে এটা একটা মিক্স তরকারি, ঠিক আছে। তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছি, আর খেয়ে নিয়ে কিন্তু দেখো চিংড়ি মাছটা খাচ্ছি, আর এতটা সুন্দর হয়েছে কি বলবো।